বন্ধুরা, প্রেরতি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ছোট ছোট আলুর দম বানাবো। এই আলু সচরাচর এখনো পাওয়া যায় না, কিন্তু মার্কেটে গিয়েছিলাম, আমি পেয়েছি, নিয়ে এসেছি। তাই আমি আজকে নিরামিষ এই দম আলু বানাবো। চলুন তাহলে আমি শুরু করি। তো দম আলু বানানোর জন্য লাগছে ছোট ছোট আলু। তো নিয়েছি আলু, আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর লাগবে বেসিক মশলা, আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আর 2 চামচ দই নিয়েছি। বাস, আর কিছু লাগবে না। চলুন আমি শুরু করি। গ্যাসে একটা কড়াই চাপিয়েছি, এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। আমি আজ সাদা তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভেজে তুলে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, একটা তেজপাতা, দারচিনি, আর কালো মরিচ, আর একটু জিরা। এবার দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা। আদা, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো আধা চামচ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা তাহলে লাল হবে, দেখতে ভালো লাগবে। সুন্দর কষে গেছে মশলাটা, এবার আলুগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে দিয়ে দেবো ফেটানো টক দই। আর বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বন্ধুরা। সুন্দর কষে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। যে টমেটো বেটেছিলাম মিক্সিতে, এই জলটা দিয়ে দিলাম। আপনারা যে যেমন জল খাবেন, ঝোল খাবেন, সে অনুযায়ী জল দেবেন। আর একটু জল দেবো, আলু তো টেনে নেয় পরে। দিয়ে 5-7 মিনিট ফুটতে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, ছিটিয়ে দিলাম গরম মশলা। ওই গ্যাসটা করে দিলাম বন্ধ, অফ করে দিলাম। তো বন্ধুরা, আমার হয়ে গেল আলুর দম গরম গরম। আর রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে আপনারা খেতে পারেন। আমি তো পরোটার সাথে খাবো। খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। বন্ধুরা, একদিন করে দেখবেন আপনারা এরকম করে। ধন্যবাদ, থ্যাংক ইউ দেখার জন্য।